বয়স বেড়ে গেলে কি গর্ভধারণ করা সম্ভব, এটা কিন্তু অনেকেই জানতে চেয়েছো। তার সাথে বলবো বয়স বেড়ে গেলে গর্ভধারণ করতে গেলে কি কি ঝুঁকির সম্মুখীন আমাদের হতে হয়, বয়স বেড়ে গেলে গর্ভধারণ করতে গেলে কি কি অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ নূপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের টপিক হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে কি আমরা কনসিভ করতে পারবো। আমাদের বয়স ধরো অনেক হয়ে গেছে, 30 থেকে 35 হয়ে গেছে, আমরা কি গর্ভধারণ করতে পারবো? যদিও পারি, তার সাথে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং কি কি সমস্যা আমাদের ফেস করতে হবে। প্রথমে তো বলবো, হ্যাঁ, বয়স যদি বেড়ে যায় কনসিভ বা গর্ভধারণ করা কিন্তু সম্ভব, তবে উর্বরতা কমতে শুরু করে এবং ঝুঁকি কিন্তু বাড়তে শুরু করে। সাধারণত 35 বছরের পর থেকে কিন্তু মহিলাদের উর্বরতা কমতে শুরু করে। আচ্ছা, বয়স বাড়লে মহিলাদের উর্বরতা কেন কমে? মহিলাদের ডিম্বাশয়ের নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়ে কিন্তু জন্ম হয়। বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ডিম্বাণুর সংখ্যাও কমতে থাকে এবং অবশিষ্ট ডিম্বাণু গুণমান কিন্তু হ্রাস পায়, যা কিন্তু ভ্রূণে পরিণত হতে পারে না। 30 বছরের পর মহিলাদের উর্বরতা প্রতি বছর কিছুটা করে কমতে থাকে। এই কারণে স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে কিন্তু বেশি সময় লাগতে পারে। যারা 35 বছরে গর্ভধারণ করতে যাচ্ছে তাদের কিন্তু সাধারণ ক্ষেত্রে যা মনে রাখতে হবে, 35 বছর পর যারা গর্ভধারণ করতে চাইছে তাদের কিন্তু ডিম্বাণুর গুণমান এবং উর্বরতা কিন্তু আগে পরীক্ষা করা জরুরি। তার সাথে কিন্তু জরায়ুর ধারণ ক্ষমতাটাকেও পরীক্ষা করে নেওয়া উচিত, কারণ এটিও কিন্তু বয়সের সাথে সাথে কমতে থাকে। এছাড়া বয়স বাড়ার সাথে সাথে কিন্তু উচ্চ রক্তচাপের মতো ঝুঁকিপূর্ণ কিছু দেখা যায়। আগে ডাক্তারের সাথে কনসাল্ট করে গর্ভধারণ পরীক্ষা করে নেবে, তারপরে কিন্তু তোমরা গর্ভধারণ করতে পারো। সো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা।